মহাপ্রসাদের সৌন্দর্য, খাওয়াতে খুব সুস্বাদু। আজকে খুব সুন্দর প্রসাদ হয়েছে, খেয়ে চেটে একবার শেষ করে সবকিছু আজকে লাস্টে সুর হলো যে আশা, মানে কি বলবো, 50 থেকে 60 জন ভক্তরা প্রসাদ পেয়েছে। মহান বৈষ্ণব তো 40-50 জন হবেই। তো খুবই আনন্দে মন ভরে উঠলো যে আজকে 4 ধাম করে এত সুন্দর বৈষ্ণব সভা আয়োজন হলো। সত্যি আজ মানে কি বলবো, এই তো বলি যে মনটাকে আগে পরিষ্কার করতে হবে। তো অনেক কিছু আজকে মহারাজ একাই মহারাজ যত কিছু রান্না করে ফেলেছে। তো এখন দামোদরকে ভোগ লাগাবো আর প্রভু জায়গায় বসে। ভগবান কৃষ্ণ কাউকে মারে না। কৃষ্ণ হলো প্রেমের ঠাকুর, উনি প্রেম প্রদান করে, ভক্তদেরকে প্রেম দেয়। আর কে মারে? রাধে রাধে। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, সবাই আশা করি ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি রাধারানীর কৃপায়। খুব গরম পড়েছে বৃন্দাবনে। তো 4 ধাম শেষ করে আমরা আজকে বৈষ্ণব সভার আয়োজন করছি। তো রাধারানীর অশেষ কৃপায় আমাদের আজকে বৈষ্ণব সভার আয়োজন করা হচ্ছে। তো অলরেডি এখন বেজে গেছে দুপুর 12টা। তো রান্না টান্না হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। তো মানে মহারাজের ঘরে হচ্ছে বৈষ্ণব সভা, আর ঘরে আমানি নিয়ে এসেছি, রাত আমাদেরকে ভোগ লাগানো হবে। তো অলরেডি আমি আমানি নিয়ে এসেছি, আবার এখনই যাব, বৈষ্ণব সভা শুরু হতে যাচ্ছে। তো চলুন আমরা আজকে রাত আমাদেরকে দর্শন করে নিই, তারপর আজকে বৈষ্ণব সভা আপনাদেরকে দর্শন করাবো। বলা হয় যে কেউ যদি তীর্থস্থান করে, তাহলে তীর্থস্থান করার পরে বৈষ্ণব সভা করা, ব্রাহ্মণ সভা করা একটা পুণ্যের কাজ। মানে কীরকম পুণ্য? আপনি যদি তীর্থস্থান করে বৈষ্ণব সেবা করেন, তাহলে আপনি পূর্ণ তীর্থস্থানের ফল লাভ করতে পারবেন। তীর্থস্থানে এসে অনেক কিছু ভুল ত্রুটিও হয়ে থাকে, তো সেগুলো মার্জন হয় এবং আমরা পূর্ণ কৃপা লাভ করতে পারি। তো বলা হয় যদি আপনি 4 ধাম করেন, বৃন্দাবন 84 কোষ যাত্রা করেন, তাহলে সম্পূর্ণ কখন হবে? যখন আপনি বৈষ্ণব সভার আয়োজন করবেন। তো আজকে আমাদের বৈষ্ণব সভা হচ্ছে কোনো জনের সুকৃতির ভাগ্যের ফলে আজকে আমরা 4 ধাম ঘুরে এসেছি, তারপর বৈষ্ণব সভার আয়োজন করা হচ্ছে। এটা আমাদের একটা মানে কি বলবো, ভগবানের অশেষ কৃপা। তো যাই হোক, মহাবৈষ্ণব সভা বৃন্দাবন ধামে এটা একটা সর্বশ্রেষ্ঠ। যে কেউ যদি বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা দেয়, তো সে আর কখনো নরকে যাবে না। তো আজকে আমি নিজেকে অনেক মানে গর্ব ফিল করতে পারি যে মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা করছে। বাংলাদেশ, ইন্ডিয়া, বিদেশে অনেক জায়গা থেকে বৈষ্ণব সভা করছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, হ্যাঁ, তারপর অনেক জায়গা থেকে, ইউরোপের অনেক জায়গা থেকে মানুষ, ইটালি থেকে বৈষ্ণব সভা করে, স্পেন থেকে করে। তো এটা তো মানুষের অনেক জন্মের স্বীকৃতি যে মানুষ বিদেশের মাটি থেকেও ভগবানের নিত্য ধাম বৃন্দাবনে বৈষ্ণব সভা আয়োজন করে, এটা একটা তাদের ভাগ্য। তো যাই হোক, যদি আপনারা কেউ বৈষ্ণব সভায় ভাগ নিতে চান, বৈষ্ণব সভা করতে চান যে কোনো সময়, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পে করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো ফটাফট চলুন আমরা আমাদেরকে দর্শন করে নিই। রাধে রাধে। শ্রী রাধে, রাধা রানী কি জয়। তো প্রিয় ভক্তগণ, আজকে রাধা আমাদেরকে 2 রকমের ফুল দেওয়া হয়েছে, বেলি ফুল আর গোলাপ ফুল। তো পদ্ম ফুল ছিল, সময় হচ্ছে না বলে আর দেওয়া হয়নি। আর মহাপ্রভু আজকে খালি গায়ে, কালকেও খালি গায়ে ছিল। মানে এত গরম পড়েছে বৃন্দাবনে যে খালি গায়ে না রাখলে হয়তো আমারই অশান্তি হচ্ছে। তো যেরকম আমাদের গরম লাগে, আমাদের খিদে পায়, আমাদের অশান্তি ফিল হয়, তো সেরকমই ভগবানেরও হয়। ভগবান ভক্তের ভাবনা অনুযায়ী ভগবানের সেবা হয়। ভগবানের তো কোনো কষ্ট নেই, ভগবান তো চিন্ময়, কিন্তু ভক্তের ভাবটা ভগবানের প্রতি কতটুকু থাকে সেই অনুযায়ী ভগবান সেটা গ্রহণ করে। ভগবানের না ঠান্ডা লাগে, না গরম লাগে, না কোনো রকমের কোনো অশান্তি ফিল আছে। ভগবান কৃষ্ণ হলো চিন্ময়, না উনি বড় হবে, না উনি ছোট হবে। উনি 12 বছরের এক বালক যেরকম থাকে, সেরকম ভগবান কৃষ্ণের বয়স থাকে। দেখুন, ভগবান কৃষ্ণ 11 বছরের মধ্যে বৃন্দাবন লীলা শেষ করে দিয়েছে। 12 বছরের মধ্যে ভগবান কৃষ্ণ মথুরায় গেছে, কংসকে বধ করলো, তারপরে দ্বারকাদেশ লীলা করেছে।
কিন্তু দ্বারকাধীশ যে লীলা হয়েছে, ভগবান ব্রজের যে কৃষ্ণ, বৃন্দাবনের যে কৃষ্ণ, সে কৃষ্ণ যায়নি। তো বলেন কোন কৃষ্ণ গেছে? ভগবান কৃষ্ণ মথুরায় জন্ম নিয়েছে বিষ্ণু তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব মিলিত হয়ে এই ব্রজে লীলা করেছে। ভগবান কৃষ্ণ কাউকে মারে না। কৃষ্ণ হলো প্রেমের ঠাকুর, উনি প্রেম প্রদান করে, ভক্তদেরকে প্রেম দেয়। আর কে মারে? বিষ্ণু তত্ত্ব। তো ভগবান যে দ্বারকাধীশ কৃষ্ণ ছিল বিষ্ণু তত্ত্ব, তিনি পালন করে জগৎকে, তিনি দ্বারকাধীশ লীলা করেছে। তো ব্রজের কৃষ্ণ ব্রজ ত্যাগ করে কোথাও যায় না। তো আমাদের নন্দলাল্লা, দেবকী নন্দন, যশোদানন্দন এবং দেবকী নন্দন। তো আপনি কোন কৃষ্ণের ভজন করেন সেটা নিচে কমেন্ট করবেন। যে যশোদানন্দন, তার কৃষ্ণের ভজন ব্রজের মধ্যে হয়। আর দেবকী নন্দন হলো বিষ্ণু তত্ত্ব, উনি দ্বারকাধীশ লীলা করেছে। তো ভগবান কৃষ্ণ হলেন ভাবের ভোগী। ভগবানকে যেরকম ভাব আপনি করবেন সেটাই ভগবান গ্রহণ করবে। তো দেখুন, বৃন্দাবন ধামে ঠান্ডার সিজনে ভগবানকে সোয়েটার পরানো হয়, গরমের সিজনে ভগবানকে হাফ প্যান্ট, ফুল বাংলা, যত ঠান্ডা প্রদান করা হয়, ভগবানের ঠান্ডা লাগে। চন্দন যাত্রা লীলা হয়েছে। তো এটা আপনার ভাবের উপর ডিপেন্ড করবে, আপনার ভাবনা কীরকম আছে। তো আমরা যে ভাবে করছি সেটাই ভগবান গ্রহণ করবে, কিন্তু প্রেম থাকতে হবে ভাবের মধ্যে। তো আজকে রাধা আমাদের দর্শন করে আপনারা মুগ্ধ হয়েছেন আশা করি। তো এখন মুকুটই পড়াচ্ছি, এখন পাগড়ি বাঁধছি না, গরম পড়েছে খুব বেশি। তো কোনো অকেশন হলে পাগড়িটাই বাঁধবো। তো দেখুন আজকের দর্শন কেমন লাগছে নিচে কমেন্ট করবেন। তো চলুন ফটাফট আমরা এবার রাধা আমাদেরকে দর্শন করতে যাই। আরে বৈষ্ণব সবাই যাই, রাধা রানী কি জয়। তো ভাববেন না চারধাম আমরা একা করে এসেছি, রাধা রানী সবাই কিন্তু চারধাম করে এসেছে। আমি কালকে ভিডিওতে বলেছি, নিচে মানুষ কমেন্ট করে, ভিডিও পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে জানবেন যে আমরা কোথায় কি করছি না করছি। অর্ধেক ভিডিও দেখে শেষ করেন, তারপর নিচে কমেন্ট করতে আসেন। আমরা রাধা দামোদরকে চারধাম যাত্রায় নিয়ে গেছি, আমাদের সঙ্গে ছিল 15 দিন, চারধাম যাত্রা করলো, সব জায়গায় করলো, তারপর বাড়িতে আসলো। এখন সবাই মিলে আমরা বৈষ্ণব সেবা করছি। রাধে রাধে, রাধা রানী কি জয়। কি আজকে রান্না করবে নাকি ঘরের ভিতরে? কিছু দেখতে পাচ্ছি না এখানে। আজকে রাধা রানী আমার ছুটি, রান্নার ছুটি দিয়েছে। আচ্ছা, কি বাত है। আজকে বড় বৈষ্ণব সেবা হচ্ছে আমাদের চারধাম যাত্রার উপলক্ষে। বৃন্দাবনে আমরা বৈষ্ণব সেবা রাধা রানীর কৃপায় দেওয়া হচ্ছে। তা আজকে দেখেন অনেক কিছু মহারাজ সবজি বানিয়েছে, বেগুনি, পুরি, এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজা বানাচ্ছে, এটা হচ্ছে ডাল। ওর নিচে আরেকটা সবজি আছে, করলার নিচে। ধুনা উঠাও, ধুনা উঠাও। ভালোভাবে দিয়েছে, উঠাও না তো। কেশর দিয়ে ক্ষীর হয়েছে। এটা কি? এটা কুমড়ো সবজি। হ্যাঁ, মিক্স সবজি। এটা ডাল, পনির রসা, মিষ্টি ক্ষীর, পকোড়া, তারপর বেগুনি, পুরি। তো অনেক কিছু আজকে মহারাজ একাই মহারাজ যত কিছু রান্না করে ফেলেছে। তো এখন দামোদরকে ভোগ লাগাবো, আর প্রভু যাবে বৈষ্ণব সেবার ওখানে যাবে, পরিবেশন করতে হবে। আর আমি তাড়াতাড়ি করে লাগিয়ে দিই দামোদরকে। রাধে রাধে। তো দেখতে পেলেন বলি এখন রেডি করছে ভোগ, ঘরে ভোগ লাগানোর জন্য। আর গৌরাঙ্গী ঘুমাচ্ছে, গৌরাঙ্গীর শরীরটা খুবই খারাপ, জ্বর এসেছে, শুধু কান্নাই করছে, সারাদিন কান্নাই করছে। তো একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো আজকে আবার নিয়ে যেতে হবে। ঘুমাচ্ছে গৌরাঙ্গী। রাধে রাধে। মহাপ্রসাদ কি রাস্তাতে সব রেখেছে কেন? ডাল 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 আগে হ্যাঁ, পাতা দিয়ে দিই। কত হাত ফোন বন্ধ করে ডাল 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 কি হয় রাধে? ডাল আস্তে আস্তে বসতে
আসো সব রাধে রাধে। এখানে বসে যাই বলবে আছে ছুটি মাথা আরে চলে চল। এটা শুনে আরে বলতে দাও বাবাজিদের মতো তুমি কেন বলো? আর কি বলবো না? হটো, হটো। হ্যাঁ। ওই উপেন্দ্রনাথ মিশ্র মানে জগন্নাথ মিশ্রের বাবা। হ্যাঁ, এই আমার ফটো নে রে। আমি ইতিহাসের গল্প করছি, ফটো নে, হোয়াটসঅ্যাপে দিবি। হ্যাঁ। জলটা নিয়ে জলটা যারা অন্য নেন। জলটা নিয়ে সাক্ষাৎ জগন্নাথ জল দাও, আবিষ্কার। জল। হ্যাঁ, যে আমার জন্মঘর ওই জায়গায় গাছ আছে হ্যাঁ, আর ওই জায়গায় ব্রাহ্মণ মানে বিশ্বকর্মা আছে হ্যাঁ। আর সেই জগন্নাথ মিশ্র ঠান্ডা জল নাই? আমি আইনা দিচ্ছি, দাঁড়া বোতল। মানে আমি নিয়ে আসছি। জগন্নাথ বিগ্রহে মহাপ্রভু আর কৃষ্ণ বিগ্রহ হয়ে গেছে বাহ। আর সেই মহাপ্রভু কৃষ্ণ কার্তিক মাসে আবার হ্যাঁ, ওইটা ঠিক। বুঝতে পারলে তাহলে ওদের আমারও নতুন ওখানে মাথায় রেখো। দেখি আমি কি আছে আমার নতুন उठलो नहीं तो बसले तो खड़ी आज बगा करके এটা কি হয়ে গেছে ঠিক আছে, ওটা আমার এই बस बस लाइन बसो দিলে হয়ে যাবে। ও বাস হয়ে গেছে রেডি বাবা अरे बात अरे मेरे को तो मिल जाएगा अभी मत दो वीडियो बनाने तो मेरे को मैं निया ने तो मोबाइल कर दाबती बेटा मोबाइल कला दाबी जा बेटा ऐसे रिचार्ज वाले करे काम जाने रात बात है निया ने তাহলে খুব ভিড় তো হ্যাঁ তাহলে খুব রাধে রাধে মহাপ্রসাদ की जय चार धाम वैष्णव सेवा की जय राधे राधे जय वृंदावन धाम की जय 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 श्री राधे 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 महाकृष्ण सभा की खीर दो खीर दो खीर दो राधे राधे রাধে রাধে। राधे राधे जय दामोदर लाल की जय जय चार धाम की जय जय बद्री विशाल की जय केदारनाथ की जय गंगोत्री की जय जगन्नाथी की जय समस्त भक्तबेन की जय व्यास गुफा की जय हनुमान गुफा की जय गणेश गुफा की जय नारद मुनि की जय समस्त अपन अपन गुरु गोविंद की जय महाप्रसाद की जय 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 श्री राम राधे महाप्रसाद की जय राधा रानी की जय। তো প্রিয় ভক্তগণ আজকে আমাদের বৈষ্ণব সভার মহাপ্রসাদ দর্শন করুন। আজকে বৈষ্ণব সভায় কি কি হয়েছে দেখুন, টলমল করছে পনির রসাটা, আহা কত সুন্দর মহাপ্রসাদের রূপ। অনেকে আপনারা মহাপ্রসাদ দেখে মনে অভিলাষা হয় যে মহাপ্রসাদ পাবো, তো আপনারা আসেন বৃন্দাবনে, মহাপ্রসাদ পাই দিব আপনাদেরকে। তো মহাপ্রসাদ হলেন ভগবানের কৃপা, যারা প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করে তারা ভগবানের অশেষ কৃপা লাভ করে। তো দেখুন কত সুন্দর অদ্ভুত মহাপ্রসাদের সৌন্দর্য, খাওয়াতে খুব সুস্বাদু। আজকে খুব সুন্দর প্রসাদ হয়েছে, খেয়ে চেটে একবার শেষ করে সবকিছু আজকে লাস্টে শর্ট পড়ে গেল আজকে এই বৈষ্ণব সভাতে। রাধে রাধে রাধা রানী কি জয়। রাধে রাধে। তো সত্যি আজ ভাবতে অবাক হচ্ছে যে ছোট মোটো একটা বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে, কিন্তু মহাবৈষ্ণবদের আগমন দেখে মনের মধ্যে আনন্দ ভরে উঠলো। তো মানে আমি জানি না রাধাহানির অশেষ কৃপা, আমি যখনই বৈষ্ণব সভার নাম নেই তখনই ভক্তদের এত আগমন হয়, রাধাহানির অশেষ কৃপা মানে কি বলবো তাদের উপর পড়ে। 15-20 জনের মানে প্ল্যানিং করছে, 20 জন ভক্তদেরকে ভালোভাবে ভোজন করাবো, দক্ষিণা দিব। তো লাস্টে মহারাজের যখন বৈষ্ণব সভা শুরু হয়ে গেল, 12:30 বাজতে চললো, তখন বৈষ্ণব সভা স্টার্ট হয়ে গেছে, মানে 12টা থেকে স্টার্ট হয়ে গেছে। তখন গিয়ে দেখছি মানে 5-6 জন প্রসাদ পাচ্ছে। তারপর সুর হলো যে আশা, মানে কি বলবো 50 থেকে 60 জন ভক্তরা প্রসাদ পেয়েছে। মহান বৈষ্ণব তো 40-50 জন হবেই। তো খুবই আনন্দে মন ভরে উঠলো যে আজকে 4 ধাম করে এত সুন্দর বৈষ্ণব সভা আয়োজন হলো। সত্যি আজ মানে কি বলবো, এই তো বলি যে মনটাকে আগে পরিষ্কার করতে হবে।
কিছুদিন আগে একজন ভক্ত বৈষ্ণব সেবা দিয়ে গেল 4 ধাম যাত্রার আগে, আমরা যাওয়ার আগে, হয়তো উনি আমার ভিডিও দেখে, তো মহারাজের মাধ্যমে বৈষ্ণব সেবা দিয়েছিল। বললো বৈষ্ণব নাকি আসেনি, 2-3 বৈষ্ণব এসেছে। এই জন্য মনটাকে আগে পরিষ্কার করতে হবে। মনটাকে পরিষ্কার, মনের মধ্যে যদি অহংকার, মনের মধ্যে যদি থাকে, ময়লা থাকে, তাহলে এরকম হবে না। এই জন্য মন পরিষ্কার করে মন খুলে ভগবানের সেবা করুন। তো চলুন, ওখানে তো প্রসাদ শেষ হয়ে গেছে, ঘরের ভিতরে যে আমার নিয়েছে, ঘরে যে ভোগ লেগেছে সে প্রসাদ এখন পাবো। তো খুবই আজ আনন্দ পাচ্ছি। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আপনাদেরকে আর দেখানো হয়নি প্রসাদ পাওয়ার সময়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে ভিডিওটা শেষ করছি। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন, আর হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন। আর যার যার যেরকম সাধ্য সেরকম বৈষ্ণব সেবা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, হরি বল।